বাংলাদেশের ফুটবল ইতিহাসে যুক্ত হলো আরও একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়, যার নাম নেপালের কাছে জেতার সুযোগ সযত্নে হাতছাড়া করা। কাঠমান্ডু থেকে আসা খবর বলছে, আমাদের জাতীয় দল শেষ মুহূর্তের ম্যাজিকে 2-1 গোলে জেতা ম্যাচকে 2-2 ড্র করে ড্রয়ের আন্তর্জাতিক মর্যাদা বজায় রেখেছে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এই টিমের এখন একটাই থিওরি, উচ্চতায় না পৌঁছালেও চলবে, তবে সবাইকে হতাশায় ডোবাতেই হবে। মাঠের পরিস্থিতি ছিল অনেকটা একটি কমেডি অফ এরর্স নাটকের মতো। 92 মিনিট পর্যন্ত 2-1 গোলে এগিয়ে থাকা সত্ত্বেও শেষ মুহূর্তের গোল খেয়ে ড্র। বিশ্লেষকরা বলছেন, এটা ট্যাকটিক্যাল ভুল নয়, বরং এটি একটি নতুন রোগ, যার নাম ড্রয়িজম। ড্রয়িজম রোগটা হলো অতিরিক্ত আত্মতুষ্টি এবং ইনজুরি টাইমে ঘুমিয়ে যাওয়া, যার চিকিৎসা আপাতত নেই। আমাদের ডিফেন্ডাররা ম্যাচ শেষে বলতে চেয়েও বলেনি যে কথা, আমরা নেপালকে গোল করার জন্য পূর্ণ মনোযোগ দিয়ে জায়গা করে দিয়েছি। এটা ফেয়ার প্লের নতুন সংজ্ঞা। আর আমাদের গোলকিপার কর্নার কিকটা এমনভাবে মিস করেছেন, মনে হচ্ছিল তিনি গোলপোস্টের ভেতরে দাঁড়িয়ে চায়ের দোকানে আসা ভুল অর্ডার বাতিল করার চেষ্টা করছেন। এবং আমাদের বিশ্বসেরা কোচ হ্যাভিয়ার পেপ ক্যাবরেরা কোচ দলকে হয়তো বলেছেন, আমরা চাইনি নেপাল শূন্য হাতে ফিরুক, তাই ইনজুরি টাইমকে উপহারের সময় হিসেবে ব্যবহার করেছি। ফুটবলে মানবতার মূল্য অনেক। কোচ আসলে গোপন মিশনে আছেন, উনি চান সবাই ফুটবলের ফলাফল ভুলে শুধু ড্রয়ের মুহূর্তটা নিয়ে আলোচনা করুক। এটি আসলে মনোযোগ আকর্ষণের একটি হাই লেভেল স্ট্র্যাটেজি। যাই হোক, এই ড্রয়ের ফলে বাংলাদেশ যা করে দেখালো তা এভারেস্টের ওঠার চেয়েও বেশি। তাই বাংলা ফুটবলকে সাপোর্ট করুন, কারণ এই দল ট্রল না করলে আপনারা মজা পাবেন কি করে।